আমাদের বাড়িতে সকলের বাড়িতে একখানা কোরআন শরীফ আছে না নাই? কথা বলেন। আমরা বাংলাদেশের যারা মুসলমান হয়তো ঠিক মতো নামাজ রোজা হজ যাকাত পালন করতে পারি না, কিন্তু প্রায় মুসলমানের বাড়ি একখানা কোরআন শরীফ আছে না নাই? প্রত্যেকটা মুসলমানের বাড়ি আপনি একখানা কোরআন শরীফ পাবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা কমার ২৭ পারা ছোট্ট একটি সূরা, একেবারে শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট সূরার ভিতরে ৩ বার একটি কথা নিয়ে আসছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইনডেড উই হ্যাভ মেড দি কোরআন ইজি টু আন্ডারস্ট্যান্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে মানুষের বোঝার জন্য সহজ করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, এই কোরআনুল কারীমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শুধু মুসলমানদের জন্য নাজিল করেছেন, না শুধু মোমেনদের জন্য নাজিল করেছেন, না মৃত মানুষের জন্য নাজিল করেছেন? কাদের জন্য নাজিল করেছে? আমরা মনে করি কোরআনুল কারীমটা মুসলমানদের কিতাব। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইনডেড উই হ্যাভ মেড দি কোরআন ইজি টু আন্ডারস্ট্যান্ড। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্ব মানবতার জন্যে এমন একটি বিধান নাজিল করেছি, এই বিধানের কাছে যিনি আসবেন তিনি কোরআন বুঝবেন। যেরকম সুবহানাল্লাহ। মনে রাখবেন, এই কোরআনুল কারীম বুঝতে গেলে মুহাদ্দিস হওয়ার দরকার নাই, আছে? বড় মুফতি হওয়ার দরকার না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যিনি কোরআনের কাছে আসবে তিনিই কোরআন বুঝবেন। দেখেন, আপনারা ডক্টর মরিস বুকাইলির কথা আপনারা শুনছেন। একজন খ্রিস্টান বিজ্ঞানী ছিল, তিনি কোরআন কি জিনিস জানে না, মুসলমান কি জিনিস জানে না। এই ডক্টর মরিস বুকাইলি যখন কোরআনের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করবার জন্য যখনই আসলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোরআন বুঝার সুযোগ দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝার সুযোগ দিলেন মানে তিনি মুসলমান হয়ে গেলেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোরআন এমন একটি বিধান, যিনি কোরআনের কাছে আসবে তিনি কোরআন বুঝবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনে কারীমটা আল্লাহ তাআলা এই মুসলমানদের জন্য নাজিল করি নাই, মোমেনদের জন্য নাজিল করি নাই, মৃত মানুষের জন্য নাজিল করি নাই। তাহলে কোরআনটা আল্লাহ তাআলা কাদের জন্য নাজিল করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আল ইমরানের 138 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর মৃত মানুষের জন্য কোরআনুল কারীম নাজিল করি নাই, শুধু মোমেনদের জন্য নাজিল করি নাই, শুধু মুসলমানদের জন্য নাজিল করি নাই। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 138 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াহাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা আল ইমরানের 138 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা জানান, এই কোরআনে কারীমটা আমি মৃত মানুষের জন্য নাজিল করি নাই, মুমিনদের জন্য নাজিল করি নাই, মুসলমানদের জন্য শুধু নাজিল করি নাই। দিস ইজ এ প্ল্যান স্টেটমেন্ট ফর ম্যানকাইন্ড অ্যান্ড গাইডেন্স অ্যান্ড ইনস্ট্রাকশন টু দোজ হু আর ওয়াল মুত্তাকিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কোরআনে কারীমটা আমি পৃথিবীর ভিতরে যারা জীবিত মানুষ আছে তাদের জন্য নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমটা নাজিল করেছেন পৃথিবীর ভিতরে যারা জীবিত মানুষ, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, মোমেন হোক, তাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমটা নাজিল করেছেন। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে 23 পারা সূরা জুমারের 27 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ দারাবনা লিন্নাসি ফি হাদাল কুরআনি মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা জুমারের 23 পারা সূরা জুমারের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমটা জীবিত মানুষের জন্য বর্ণনা করে দিয়েছি বহু দৃষ্টান্ত দিয়ে, যাতে এই কোরআন থেকে জীবিত মানুষগুলো উপদেশ গ্রহণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনে কারীম আল্লাহ তাআলা মানুষের জন্য নাজিল করেছেন, পৃথিবীর সকল মানুষের জন্য।
শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আর অন্য এক আয়াতে বলেন, ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল। Indeed, we have fully explained in this Quran every kind of similitude. Allah subhanahu wa ta'ala Quranul Bani Israiler 99 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমি আল্লাহ তাআলা এই কোরআনে কারিমের মধ্যে বহু দৃষ্টান্ত উপস্থাপন করেছি শুধুমাত্র পৃথিবীর ভিতরে জীবিত মানুষের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটা নাজিল করেছেন জীবিত মানুষের জন্য। দেখেন, আমরা যারা আল্লাহ তাআলার দ্বীনের পথে আছি, আল্লাহর কোরআনের পথে আছি, সকলে মনে রাখবেন আমাদের এই বাংলাদেশের ভিতরে শতকরা 95 জন মানুষের নাম আছে ভোটার লিস্টে, আমরা মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আছে না? শতকরা 95 জন মানুষের নাম আছে, আমরা মুসলমান। কিন্তু আল্লাহ তাআলার কোরআন বলছে এই মুহূর্তে, যদিও দ্বিতীয়বার আবার স্বাধীনতা অর্জন করেছে, জোরে বলেন ঠিক কিনা, 30,000 মানুষ আহতের বিনিময়ে, প্রায় 1500 মানুষের জীবনের বিনিময়ে এমন একটি স্বাধীন রাষ্ট্র আমরা পেয়েছি। তারপরেও আজকে এই মুহূর্তে আল্লাহর কোরআন বলছে এই বাংলাদেশের ভিতরে শতকরা 5 থেকে 10 জন মানুষ এখনো মুসলমান হতে পারে না। জোরে কন্যা উজুবিল্লাহ। শতকরা 95 জন আমরা সকলে মোমেন আছি। জোরে বলেন কি আছি আমরা? শতকরা 95 জন আমরা সকলে মোমেন আছি, আর শতকরা 5 থেকে 10 জন মানুষ আমরা আছি মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে কোনো জায়গায় চ্যালেঞ্জ করে নাই যে দাড়ি টুপি লম্বা জামা নিয়ে কবরে যেতে হবে। করেছে? দাড়ি টুপি লম্বা জামা নিয়ে কবরে যেতে হবে এমন চ্যালেঞ্জ কি আল্লাহ তাআলা করেছে? না। মনে রাখেন, কোরআনে কারীমের মধ্যে দাড়ি রাখা সুন্নাত মুসলমানদের জন্য ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের টুপি দরকার আছে না নাই? জোরে বলেন। এই লম্বা জামা দরকার আছে না নাই? মুসলমানদের জন্য এগুলো আমাদের দরকার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে একটি জিনিসের শর্ত দিয়েছেন, তুই যদি মৃত্যুবরণ করতে চাস একটা শর্ত তোর পূরণ করে আসা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? জানা দরকার আছে না নাই? আমরা মনে করি আমার আব্বা মুসলমান, দাদা মুসলমান, আমিও তো মুসলমান হয়ে গেছি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের সামনে অল্প সময়ের জন্য উপস্থাপন করব কোরআনুল কারীমের মধ্যে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম পৃথিবীর মানুষের জন্য একটি জিনিসের চ্যালেঞ্জ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে চ্যালেঞ্জটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সকলে একটু পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ও ইউ হু বিলিভ ফিয়ার আল্লাহ as should be fear and die not except in a state as a Muslim with complete submission to Allah। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে যারা ঈমানদার আছেন তাদেরকে ডাকেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা কিন্তু বলেন না ওমেন কাইন্ড, ইয়া আইয়ুহান নাস বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ও ইউ হু বিলিভ, পৃথিবীর ভিতরে যারা তোমরা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো। আচ্ছা বলুন তো, আমাদের এই সমাজের ভিতরে দলমত নির্বিশেষে ঈমানদার একটা গ্রুপ আছে না নাই? জোরে বলেন, আছে না? আমার বাংলাদেশের ভিতরে 160টা রাজনৈতিক দল আছে। আচ্ছা বলেন তো, প্রত্যেক দলের ভিতরে কম বেশি ঈমানদার লোক আছে না নাই? জোরে বলেন। প্রত্যেক দলের ভিতরে কম বেশি ঈমানদার লোক পাবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ও ইউ হু বিলিভ, পৃথিবীর ভিতরে যারা তোমরা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, ফিয়ার আল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, অ্যাজ এ শুড বি ফিয়ার, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। তারপরে আল্লাহ বললেন অ্যান্ড ডাই নট,
তোরা কেউ মৃত্যুবরণ করিস না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে বললেন তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো আর কেউ মৃত্যুবরণ করো না। আচ্ছা বলুন তো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আসে, কোথাও কই আত্মগোপনে থাকতে পারবো? থাকা যাবে? তো কথা বলেন, যাবে? কিন্তু আল্লাহ বললেন অ্যান্ড আই নট, তোরা মৃত্যুবরণ করিস না। দেখেন এই 5 তারিখের পরে আমার এই বাংলাদেশের 4,500 দুষ্কৃতিকারী ভারতের এই পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছে। জোরে কোন ঠিক কিনা? পৃথিবীর অন্যান্য দেশে খুনি এই দুষ্কৃতিকারী আশ্রয় নিয়েছে, আমার এই বাংলাদেশের মাতৃভূমিতে হাজার হাজার দুষ্কৃতিকারী এখনো পালায় আছে। জোরে কোন ঠিক কিনা? পুলিশ কিন্তু গ্রেপ্তার করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? পারিছে? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমার 8 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহুম ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লোকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমার 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দেন, হে নবী আপনি तमाम পৃথিবীর উম্মতদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মানুষের জান কবজ করবার জন্য আমার আজরাইলকে যদি পাঠাই, আর ওই সময় লোকটা বড় ধনী মানুষ, বড় শিক্ষিত মানুষ, পাওয়ারফুল ব্যক্তি, হেলিকপ্টারে চড়ে যদি আসমানে পালাই, তারপরেও আমার আজরাইল মোলাকাত করবে। জোরে বলেন ঠিক কিনা? পারবে? মনে করেন হেলিকপ্টারে চলে গেল, পারবে কি? শুধু তাই না, আমার আল্লাহ বলেন ওই আসমান না, সূরাতুর রহমানের মধ্যে আমার আল্লাহ বলেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রহমানের মধ্যে বলেন এ পৃথিবীর জিন এবং মানব জাতি, তোরা কি পারবি আমার আসমান আর এই জমিন ছেড়ে কোথাও পালাইতি? পালানো যাবে আসমান আর জমিন ছেড়ে? এই জন্য আল্লাহ বলেন না, আমার এই আসমান আর এই পৃথিবীর জমিন ছেড়ে তোরা কোথাও পালাইতে পারবি না। পারবে কি ভাই? পালানোর রাস্তা আছে? সরকারের ভয়ে আত্মগোপনে থাকা যায়, কিন্তু আজরাইল আসবে, আপনি কি আত্মগোপনে থাকতে পারবেন? থাকা যাবে? এত খুনি আমাদের চতুর্দিকে পালায় আছে, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করতে পারে না সরকার, পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারে না। কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে, তখন কি একদিন থাকতে পারবে আত্মগোপনে? 1 ঘন্টার জন্য, 1 সেকেন্ডের জন্য? পারবে না। নির্দিষ্ট সময় আল্লাহ তাআলার দরবারে হাজিরা দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এ পৃথিবীর মানুষ, ওই আসমান না, এই পৃথিবীর জমিন না, এমনকি তোরা যদি ওই আটলান্টিক মহাসাগরের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইদরিকুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। আল্লাহ তাআলা বলেন শুধু আসমান না, এই পৃথিবীর জমিনে না, আটলান্টিক মহাসাগরের মধ্যে হাজার হাজার ফিট পানির নিচেই যদি তুমি আত্মগোপনের জন্য অত্যন্ত লৌহ নির্মিত সুরক্ষিত ইমারতের মধ্যে যদি আত্মরক্ষা করার চেষ্টা করো না কেন, তারপরেও আমার আজরাইল গ্রেপ্তার করবে। জোরে বলেন ঠিক কিনা? সমুদ্রের তলদেশে 50,000 ফিট পানির নিচে আজরাইল কি যাইতে পারবে? জোরে বলেন, পারবে না? আল্লাহ তাআলা হুকুমে আপনি শুনছিলেন কয়েক বছর আগে এমন একজন ব্যক্তি আমার বাংলাদেশে বলছিলেন যে আকাশের উপর থেকে সন্ত্রাসীকে নামিয়ে আনা হবে, আজ 20 গজ মাটির তলদেশ থেকে সন্ত্রাসীকে বের করে আনা হবে। জোরে বলেন ঠিক কিনা? মরহুম নাসিম সাহেব এত বড় পাওয়ারফুল ব্যক্তি, তিনিও মাবুদের ডাকে সাড়া দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? এত পাওয়ার, বিদেশে বাড়ি গাড়ি বাড়ি আছে, এত টাকা পয়সা, এমন মানুষও চলে গেছে দুনিয়াতে। এই জন্য কবি কাজী নজরুল ইসলাম বলেন এ মহারোগের ঔষধ নাই, এ মহারোগের চিকিৎসক নাই, নাই সেই ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারাই ফেরাতে। জোরে বলেন ঠিক কিনা?
দেখছেন কবি কাজী নজরুল ইসলাম মুসলমান হওয়ার কারণে বিগত সরকারের আমলে তার নামের একটা বিবৃতি দেওয়া হয় নাই, জোরে কোন ঠিক কিনা? তিনি জাতীয় কবি তো হইতেই পারে নাই, তার নামে কোনোদিন বিবৃতি দেয় নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অন্তর্বর্তী সরকারকে কবুল আর মঞ্জুর করুক, সকলে আল্লাহুম্মা আমিন। এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার সাথে সাথে গেজেট প্রকাশ করেছে এই বাংলাদেশের জন্য জাতীয় কবি হলো কাজী নজরুল ইসলাম, জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন, দেখেন না করোনার সময় হাজার হাজার ডাক্তার দুনিয়া থেকে বিদায় নিয়েছে, করোনার রোগী চিকিৎসা করছে যে ডাক্তারে, ওই ডাক্তার মারা গেছে, করোনার রোগী এখনো বেঁচে আছে, জোরে বলেন ঠিক কিনা? কবি কাজী নজরুল ইসলাম বলছেন এ মহরগের ঔষধ নাই, এ মহরগের চিকিৎসক নাই, নাই সেই ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে, জোরে বলেন ঠিক কিনা? ফেরানো যাবে? তাম পৃথিবীর মানুষ যদি চেষ্টা করা আটকানো যাবে। কিন্তু আল্লাহ তাআলা কেন বললেন অ্যান্ড ডাই নট, তোরা কেউ মৃত্যুবরণ করিস না? কেন আল্লাহ কথা বললেন? আল্লাহ ওদিকে বললেন তোরা মৃত্যুবরণ করিস না, আর এদিকে আজরাইল আসলে ক্ষমা নাই, জোরে কোন ঠিক কিনা? তা আল্লাহ কেন বললেন এ কথা? পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একটা শব্দ দিছেন একসেপ্ট, জোরে বলেন আল্লাহ কি বলিছে? একসেপ্ট, তুই মৃত্যুবরণ করতে পারবি, শর্ত হলো একটা, জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা শর্ত? একটা। সেটা কি? সরকারি দলের লোক ওই মরতে হবে, জোরে বলেন। সরকারি দলের লোক, বড় গাড়ি বাড়ি থাকা লাগবে, বিদেশ থেকে ডিগ্রি আনা লাগবে, জোরে কোন ঠিক কিনা? বড় আলেম হওয়া লাগবে? আল্লাহ বলেন না, একটি মাত্র শর্ত পূরণ করে তোরা আমার এই কবরের বাড়িতে আসতে হবে, ইন এ স্টেট অ্যাজ এ মুসলিম উইথ কমপ্লিট সাবমিশন টু আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তুই যদি আমার কবরে আসতে চাস তোর মুসলমান হওয়া লাগবে, জোরে কোন সুবহানাল্লাহ। মনে রাখেন, বাংলাদেশের প্রত্যেকটা মোমেন কিন্তু মুসলমান না, প্রত্যেকটা মোমেন মুসলমান না, কিন্তু প্রত্যেকটা মুসলমান মোমেন, জোরে কোন সুবহানাল্লাহ। মোমেনের ভিতরে মুসলমানের গুণ থাকে না, কিন্তু একজন মুসলমানের ভিতরে মোমেনের গুণ থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মুসলমান না হয়ে কবরে আসলে খবর আছে না নাই?